নমস্কার, তোমরা সবাই কেমন আছো? এমস কল্যাণীর আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তোমাদের সবার জন্য রয়েছে সুখবর। এবার থেকে এমস কল্যাণীতে ডাক্তার দেখানোর জন্য বুকিং বা অ্যাপয়েন্টমেন্ট কিছুই করাতে হবে না। এখন থেকে তুমি যে কোনো দিনে গিয়েই সরাসরি ডাক্তার দেখাতে পারবে। কিন্তু ডাক্তারবাবু তো রোজ বসেন না, একটি নির্দিষ্ট বারেই বসেন। তাহলে তুমি কোন বারে যাবে, কখন যাবে, বুকিং না করে বা কিভাবে ডাক্তার দেখাবে, তুমি কোন কাউন্টারের লাইনে দাঁড়াবে, সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমি। তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। এমস কল্যাণীর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। এখন আমি এমস কল্যাণী স্বাস্থ্য মোবাইল অ্যাপটি খুলে নিচ্ছি। এখানে তোমরা এখন দেখতেই পাচ্ছ যে আগে যে অ্যাপয়েন্টমেন্ট আইকনটি থাকতো সেটি আর নেই, উধাও হয়ে গেছে। এখন ফোন করে মোবাইল অ্যাপে বা ইমেলে কটাই কোনোভাবেই বুকিং হয় না এমস কল্যাণীতে। তো এখন ডাক্তার দেখাবো কী করে? পশ্চিমবঙ্গবাসীকে সুচিকিৎসার জন্য আর অন্য কোনো রাজ্যে যাওয়ার প্রয়োজন নেই। একদম কম খরচেই উচ্চমানের চিকিৎসার ব্যবস্থা রয়েছে এই কল্যাণী এমসে। তো তোমরা কিভাবে কল্যাণী এমসে পৌঁছাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের প্রথম ভিডিওতে। ভিডিওটির লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া আই বাটনে এবং প্লে লিস্টে গিয়ে ভিডিওটি তোমরা অবশ্যই দেখো। প্রায় 23,000-এরও বেশি ভিউ এসছে ওই ভিডিওটিতে। এখন তোমরা 26টি ডিপার্টমেন্টের ডাক্তার কোন কোন বার এবং কোন ফ্লোরে বসেন তার লিস্ট তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে তোমরা যেই ডিপার্টমেন্টের ডাক্তার দেখাবে সেই ডিপার্টমেন্টের ডাক্তারবাবু যে বারে বসেন সেই বারে তোমাদেরকে যেতে হবে। সেই বার ছাড়া অন্য কোনো দিন গেলে তোমরা তোমাদের ডিপার্টমেন্টের ডাক্তার দেখাতে পারবে না। তোমাদেরকে নির্দিষ্ট বারে ঠিক সময় মতো চলে আসতে হবে এই কল্যাণী এমসে। এখন প্রশ্ন হচ্ছে কটার সময় তোমরা এই কল্যাণী এমসে যাবে? যেহেতু এখন বুকিংয়ের কোনো ব্যাপার নেই, সবাইকে লাইনে দাঁড়িয়ে টোকন নিতে হবে, তাই তোমাদেরকে যত সকালে পারো তত সকালে পৌঁছাতে হবে এখানে। এখন অনেক পেশেন্ট হয়, এখানে প্রচুর ভিড় হয়, সবাই ভোরবেলা থেকে লাইনে দাঁড়ায়। তাই তোমাদেরকে টোকন পাওয়ার জন্য সকাল 6টার মধ্যে লাইনে দাঁড়াতে হবে। এই যে ওপিডি বিল্ডিং সামনে দেখতে পাচ্ছ, তার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে কাউন্টারগুলি। মোট 10টি কাউন্টার রয়েছে। এই কাউন্টারগুলির মধ্যে নির্দিষ্ট কাউন্টারের লাইনে তোমাদেরকে দাঁড়াতে হবে এবং এই কাউন্টারগুলি থেকেই তোমাদেরকে টোকন সংগ্রহ করতে হবে। এখন এই 10টি কাউন্টার সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। এখন চিত্রের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি যে কোন কাউন্টারে তোমরা দাঁড়াবে। এখানে তোমরা ABCDEFGHIJ মোট 10টি কাউন্টার দেখতে পাচ্ছ। যারা নিউ মেল পেশেন্ট অর্থাৎ নতুন পুরুষ রোগী, তারা A, B বা C এই 3টি কাউন্টারের লাইনের মধ্যে যে কোনো একটি লাইনে দাঁড়াবে। নিউ ফিমেল পেশেন্ট অর্থাৎ নতুন মহিলা রোগী, তোমরা DEF এই লাইনগুলির মধ্যে যে কোনো একটি লাইনে দাঁড়াবে। প্রিভিজিট মেল পেশেন্ট অর্থাৎ পুরানো পুরুষ রোগী, তোমরা G অথবা H এই লাইন দুটির মধ্যে যে কোনো একটি লাইনে দাঁড়াবে। পুরানো রোগী বলতে বোঝানো হয়েছে যারা এর আগে এখানে ডাক্তার দেখিয়েছ, যাদের ওপিডি বুকলেট রয়েছে তারা। প্রিভিজিট ফিমেল পেশেন্ট অর্থাৎ যারা পুরানো মহিলা রোগী, তোমরা I অথবা J এই লাইন দুটির মধ্যে যে কোনো একটি লাইনে দাঁড়াবে। এরপর তোমরা তোমাদের আধার কার্ড এই কাউন্টার দেখাবে এবং তোমাদের টোকেন সংগ্রহ করবে। টোকেন সংগ্রহ করার পর তোমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। টোকেনে পরপর সিরিয়াল নম্বর থাকবে, সেই অনুযায়ী সবাইকে ডাকবে। যখন তোমাদের টোকেন নম্বর অনুযায়ী ডাকবে তখন তোমরা ওপিডি বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করো। ভিতরে প্রবেশ করতে দেখবে যে বাঁ দিকে অনেক জুনিয়র ডাক্তারবাবুরা অথবা নার্সেরা বসে রয়েছেন। সেখানে তোমাকে তোমার আধার কার্ড এবং টোকেনটি দেখাতে হবে এবং তোমরা কোন ডিপার্টমেন্টের ডাক্তার দেখাতে চাও সেটা তোমাদেরকে জিজ্ঞাসা করবে। পুরাতন কোনো রিপোর্ট থাকলে সেগুলো দেখবেন তারা এবং তোমাকে রেফার করে দেবেন তোমার ডিপার্টমেন্টে। তোমাকে হয়তো নতুন টোকেন দিবে অথবা তোমার যে নম্বর টোকেনটা ছিল সেই টোকেনেই লিখে দেবে ডিপার্টমেন্টের নাম। এরপর যাদের কাছে ওপিডি বুকলেট বইটি রয়েছে বা প্রেসক্রিপশন বইটি রয়েছে তারা সরাসরি এই টোকনগুলোকে নিয়ে চলে যাবে তোমাদের ডিপার্টমেন্টে। কিন্তু যাদের কাছে ওপিডি বুকলেট বইটি নেই তাদেরকে এই ওপিডি বুকলেট বইটি করাতে হবে। ভিতরে একটা অটোমেটিক টোকেন কাউন্টার মেশিন রয়েছে, সেখান থেকে তোমাকে একটা টোকন সংগ্রহ করতে হবে। এরপর ভিতরে স্ক্রিনে দেখতে পাবে যে পরপর টোকনের নম্বরগুলো উঠবে এবং কোন কাউন্টারে তোমাকে লাইনে দাঁড়াতে হবে সেটি উঠবে। যখন স্ক্রিনে তোমার টোকেন নম্বরটি উঠবে তোমাকে যেতে হবে সেই কাউন্টারে
এবং সেখান থেকে তোমাকে তোমার আধার কার্ড দেখিয়ে 10 টাকার বিনিময়ে ওপিডি বুকলেট বইটি সংগ্রহ করতে হবে। ওপিডি বুকলেট বইটি হয়ে গেলে তোমাদেরকে সরাসরি চলে যেতে হবে তোমাদের ডিপার্টমেন্টে। এখানে তোমরা তোমাদের ডিপার্টমেন্ট কোন ফ্লোরে তার লিস্ট তোমরা দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে নাও তোমাদের ডিপার্টমেন্ট কোথায়। তাও যদি বুঝতে অসুবিধা হয় তো তোমরা এখানকার সিকিউরিটি গার্ডদেরকে জিজ্ঞাসা করবে, তারা অবশ্যই বলে দেবে। এরপর ডিপার্টমেন্টে গিয়ে নার্সদের কাছে তোমার ওপিডি বুকলেট বইটি জমা করবে। তারপর সিরিয়াল অনুযায়ী তোমার নাম ধরে ডাকবে, ডাক্তারবাবুর কেবিনে গিয়ে চেক আপ করাবে। ব্যাস, তাহলে তোমার ডাক্তার দেখানো কমপ্লিট। এখন কিছু কিছু বিষয় আছে যেগুলি জেনে রাখা ভালো। যেমন 10টা পর্যন্ত টোকন দেওয়া হয়, কিন্তু ভিড় এতই বেশি হয় যে সবার ডাক্তার দেখানো সম্ভব হয়ে ওঠে না। এবার ধরো তুমি টোকেন পেয়েছো কিন্তু ডাক্তার দেখাতে পারলে না, তাহলে তোমাকে অন্য একটা ডেট দিবে, সেই ডেটে এসে তোমাকে ডাক্তার দেখাতে হবে। তখন আর এই প্রসেসগুলোর কিছুই করতে হবে না, সরাসরি ডিপার্টমেন্টে যাবে, বইটা জমা করবে, তাহলেই ডাক্তার দেখাতে পারবে। এছাড়াও নিউরোলজি এবং গ্যাস্ট্রোলজি এই ডিপার্টমেন্টের টোকন সংখ্যা খুবই কম, মাত্র 10টি করে। কিছু কিছু ডিপার্টমেন্টে টোকন পাওয়া খুবই মুশকিল, তাই জন্য তোমাদেরকে হয়তো আগের দিন রাত্রে থেকে বা অনেক ভোর থেকে লাইনে দাঁড়াতে হবে। আগের নিয়মে কল্যাণী এমসে ডাক্তার দেখাতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হতো, কিন্তু অনেকেরই অভিযোগ ছিল মোবাইল অ্যাপে বা ফোন করে কোনোভাবেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় না। এই নতুন পদ্ধতিতে সরাসরি এসে তোমরা অবশ্যই ডাক্তার দেখাতে পারবে। এর কুফলও রয়েছে, তোমরা হয়তো সেই ভোর রাত্রি থেকে লাইনে দাঁড়াবে, কিন্তু টোকনের জন্য হয়তো তোমরা ডাক্তার দেখাতে পারবে না। কল্যাণী এমসে ডাক্তার দেখানোর খরচ খুবই কম, যা খরচ হবে কেবলমাত্র রিপোর্ট করাতেই। এখানকার নতুন নিয়ম হয়েছে যে ডাক্তারবাবুরা কেবলমাত্র কল্যাণী এমসেরই রিপোর্ট দেখবেন, বাইরের রিপোর্ট দেখেন না। ঠিকই আছে, বাইরের রিপোর্ট করতে খরচ কল্যাণী এমসের থেকে অনেক বেশি, তাই কম খরচে ভালো উচ্চমানের চিকিৎসা করাতে অবশ্যই কল্যাণীতে আসবেন। কল্যাণী এমসে অমৃত ওষুধ কাউন্টার রয়েছে, যেখানে 20% ডিসকাউন্টে ওষুধ পাওয়া যায়, এবং এমার্জেন্সি ডিপার্টমেন্টের পাশে জন ঔষধি বলে একটা কাউন্টার রয়েছে, যেখান থেকে 70 থেকে 80% ডিসকাউন্টে ওষুধ পাওয়া যায়। ওপিডি বিল্ডিংয়ের শেষের দিকে গ্রাউন্ড ফ্লোরে একটি ক্যান্টিন রয়েছে, যেখানে সমস্ত রকমই খাবারই পাওয়া যায় এবং খাবারের কোয়ালিটি খুব ভালো। ওপিডি বিল্ডিংয়ের বাইরে ধর্মশালা রয়েছে এবং ধর্মশালা ক্যান্টিনও রয়েছে, যেখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা দূরে করতে পারবে তোমরা। এছাড়াও এমস কল্যাণীর ক্যাম্পাসের বাইরে অনেক হোটেল রয়েছে, যেখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা দুই করতে পারবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে তোমরা লাইক করো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি কেমন লাগলো জানাও কমেন্টে। এমস কল্যাণীর নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।